বাংলার পরতে পরতে মাটির নিচে লুকিয়ে আছে নানা অজানা রহস্য আর ঐতিহ্যের গল্প। কোনোটি বীরত্বগাথা আর কোনোটি প্রেমের উপাখ্যান। আজ আমরা দাঁড়িয়ে আছি প্রাচীন পুণ্ড্রনগরের রাজধানী মহস্তানগড়, যার মাটির নিচে চাপা পড়ে আছে ২৫০০ বছরের ইতিহাস ও সভ্যতা। বগুড়া শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত এই দুর্গনগরীটি একসময় নাম ছিল পুণ্ড্রনগর। খ্রিস্টপূর্ব ৪র্থ শতক থেকে শুরু করে পাল, সেন এবং সুলতানি আমল পর্যন্ত এটি ছিল উত্তরবঙ্গের এক সমৃদ্ধ জনপদ। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি বাংলাদেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ দুর্গনগরী। এখানে ঘুমিয়ে আছে মুসলিম সাধক শাহ সুলতান বখলি রহমতুল্লাহ আলাই, যার মাজারকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে নানা দোকানপাট এবং পর্যটন নগরী হিসাবে। এখানে আপনি দেখতে পাবেন শতবর্ষী বটগাছ, যেটি দাঁড়িয়ে আছে এই মহস্তানগড়েই। এখানে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন এই নগরের ধ্বংসাবশেষ। এটি মানকালীর কুণ্ড। এই মহস্তানগড়ে যতগুলো প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়, তার মধ্যে অন্যতম এই মানকালীর কুণ্ড ঢিবি। এই মাজারটিকে কেন্দ্র করে রয়েছে মসজিদ। এখানেই বিভিন্ন মুসল্লি শুক্রবারে একবারের জন্য হলেও নামাজ আদায় করতে আসেন। মাজার থেকে একটু উত্তরের দিকে গেলেই আপনি দেখতে পাবেন মহস্তানগড় জাদুঘর, যেখানে আপনি ৩০ টাকা মূল্যে একটি টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করতে পারবেন। ভিতরে প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন এর সুবিশাল জায়গা জুড়ে রয়েছে একটি বাগান, যেখানে অনেক রকমের বাহারি ফুলে ভরা। আপনি সোজাসুজি সামনের দিকে এগোলেই দেখতে পাবেন সেই কাঙ্ক্ষিত মিউজিয়াম বা জাদুঘর। জাদুঘর এরিয়াতে বসার জন্য রয়েছে অনেক চেয়ার বা বসার মতো জায়গা, যেখানে আপনি আপনার পরিবার নিয়ে গিয়ে ঘুরতে পারেন এবং ক্লান্ত হইলে বসতে পারবেন।
জাদুঘরের বিপরীত পাশেই আপনি দেখতে পাবেন গোবিন্দ ভিটা, যেখানে 10 টাকা টিকিটের মূল্য। 10 টাকা টিকিট নিয়ে আপনি ঘুরতে পারবেন এই গোবিন্দ ভিটায়, যেখানে রয়েছে শিলাদেবীর ঘাট। এই মহস্থানগড়েরই অন্যতম আরেকটি নিদর্শন হচ্ছে বেহুলার বাসরঘর, যেটি গোকুলে অবস্থিত। প্রাচীন আমলের স্থাপত্য শিল্পের অন্যতম একটি জ্যামিতিক নকশা, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। এত সুন্দর করে কিভাবে সেই সময় ডিজাইন করা হয়েছে। আর এর পিছনের গল্প আমরা সকলেই জানি, চাঁদ সওদাগরের গল্প। দেবী মানসার ক্রোধ থেকে পুত্র লক্ষিন্দরকে বাঁচাতে তিনি এই নিশ্ছিদ্র লোহার বাসরঘরটি নির্মাণ করেছিলেন। মহস্থানগড় আমাদের কেবল অতীত দেখায় না, এটি আমাদের অস্তিত্বের জানান দেয়। সময় হয়তো অনেক কিছু মুছে দেয়, কিন্তু এই ইট পাথরের দেয়ালগুলো আজও দাঁড়িয়ে আছে বাংলার গৌরবের সাক্ষী হয়ে। তখনই আপনি এই প্রাচীন জনপদে পা রাখবেন, মনে হবে সময় যেন এখানে থমকে আছে হাজার বছর ধরে।